এখন থেকে বাজার থেকে জ্যাম বা জেলি কিনে আর খেতে হবে না। শুধুমাত্র কাঁচা আম আর চিনি দিয়ে এই জ্যাম বা জেলি ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। কাঁচা আমের জ্যাম বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে আম। তো এখানে আমি 4টা আম নিয়েছি। এবারে একটা পিলার দিয়ে আমের এই স্কিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে আমগুলো ধুয়ে নিতে হবে। এখন একটা আম নিয়ে আমি গ্রেটারের এই বড় সাইডটা দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এটা টুকরো টুকরো করে নিতে পারবেন। সবগুলো আম আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এই আমগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি। আর আমগুলো আমি মেপে নিয়েছিলাম, মেজারমেন্ট কাপের 1.5 কাপ আম হয়েছে। তো এখানে এখন আমি মেজারমেন্ট কাপের 2 কাপ দিয়ে দিচ্ছি পানি। একটা স্প্যাচুলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ লোতে করে দিয়ে আমগুলো সিদ্ধ করে নিব। তো আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। আর স্প্যাচুলা দিয়ে চাপ দিলেই দেখবেন আমগুলো গলে যাচ্ছে। তো আমরা কিন্তু এই আমগুলো ভর্তা করব না, শুধুমাত্র এই আমের পানিটা নিব। এজন্য একটা স্ট্রেনারের উপরে আমগুলো ছেঁকে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে হালকা প্রেস করে এর গায়ের অবশিষ্ট পানিগুলো বের করে নিতে হবে। আজকের জ্যাম বানানোর জন্য এই আমগুলো আমাদের কোনো কাজে লাগবে না। তবে আপনারা চাইলে এই আমগুলো দিয়ে পরবর্তীতে আমসত্ত্ব অথবা আমের চাটনিও বানাতে পারবেন। আমসত্ত্বর একটা রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো আমাদের জ্যাম বানানোর জন্য এই পানিটা দরকার। তো এই পানিটা এখন আমি মেপে নিচ্ছি। তো এখানে আমার টোটাল 1.5 কাপ পানি হয়েছে। পানিটা অবশ্যই কোনো মেজারমেন্ট কাপ অথবা আপনাদের ঘরে থাকা যে কোনো কাপ দিয়ে মেপে নেবেন, কারণ পানি যতটুকু হবে চিনিও আমাদের ততটুকুই ব্যবহার করতে হবে। তো এখানে আমি 1.5 কাপ পানির সাথে 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচ মাঝারিতে রেখে এই পানিটা জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন এই পানিটা ট্রান্সপারেন্ট হয়ে কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে। প্রায় 5 থেকে 6 মিনিট এই পানিটা জাল করে নিয়েছি। এখন সুন্দর একটা কালার আসার জন্য এখানে সামান্য কিছুটা সবুজ ফুড কালার দিয়ে দিলাম। তবে এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে আর এতে করে জ্যামটা দীর্ঘদিন যাবত ভালো থাকবে। আমের পানিটা জাল করে অর্ধেকটা কমিয়ে নিতে হবে। এটা কেমন হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দেখবেন, যদি দেখেন হাতের ভিতরে বেশ ঘন একটা আঠালো ভাব হয়েছে তখন বুঝতে হবে যে এটা পারফেক্ট আছে। তো সব শেষে এখানে আমি সামান্য কিছুটা ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা আমের ফ্লেভার আসবে। তবে এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। ফ্লেভারটা অ্যাড করার পরে আর বেশি জাল করা যাবে না। চুলাটা বন্ধ করে দিয়ে যে পাত্রের ভিতরে জ্যামটা সেট করবেন ওই পাত্রে সরাসরি ঢেলে নিতে হবে। তবে পাত্রটা অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে, সেদিকে খেয়াল রাখবেন। তো এখন এই জ্যামটা সেট হওয়ার জন্য 7 থেকে 8 ঘন্টা একটা জায়গায় রেখে দিতে হবে। তো 7 থেকে 8 ঘন্টা পরে ফিরে এলাম আর জ্যামটা দেখেন এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এই জ্যাম থেকে আমি কিছুটা জ্যাম একটা পাউরুটিতে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন যেহেতু কাঁচা আমের সিজন, তাই কাঁচা আম থাকতে থাকতে আপনারা চাইলে এই জ্যামটা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবেন। তাতে করে অনেক বেশি টাকা খরচ করে বাইরে থেকে আর কিনতে হবে না। খুবই কম খরচে এটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের এই কাঁচা আমের জ্যামের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।